আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, কারণ আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের আস্থার উপর ভরসা রেখেছিলাম। শিক্ষার্থীরা যে ম্যান্ডেটটা দিবে তাদের সেই ম্যান্ডেটকে সম্মান জানানোর জন্য আমরা কমিটমেন্ট রেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের জায়গার ইশতেহারগুলো দেওয়ার চেষ্টা করেছি, আমরা সকল শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়েছি যে আসলে আমরা যা কমিটমেন্ট করেছি সেটা বাস্তবায়নের জন্য আমরা ক্যাপাবল, আমরা সক্ষম, আমরা এই ক্যাম্পাসকে নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখতে পারবো। তো সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা চাইবো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার, এবং আমরা জবাবদিহিতা এবং এই ক্যাম্পাসটাকে যাতে সকল দল মতের একটা মানে উদার মানসিকতার ক্যাম্পাস থাকে, এই ক্যাম্পাস হিসেবে আমরা সেটা বিনির্মাণের চেষ্টা করব। আমাদের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ভাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদের যারা প্রার্থীরা, ভোটাররা, তারা এই ধরনের কোশ্চেন করেছিল যে এখনকার সময় স্টুডেন্টরা ট্যাগিং, ফ্রেমিং, শোডাউন এই রাজনীতিগুলো আর পছন্দ করে না। আপনি অতিরঞ্জিত কিছু করবেন, এই শিক্ষার্থীরা কোনোভাবে এটা ভালোভাবে নেন। তো তারই প্রেক্ষিতে আমরাও হচ্ছে যে এই কমিটমেন্টটা আমাদের শিক্ষার্থীদেরকে দিয়েছে। আমরা কোনো ধরনের আনন্দ মিছিল করব না, তবে যতটুকু উইথ ডিউ রেসপেক্টে আমাদের যতটুকু না করলেই নয় ততটুকু করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আমাদের 3টা মক টেস্ট করা হয়েছে। 3টা মক টেস্টেই ত্রুটিপূর্ণ মানে ত্রুটিহীন ভাবে তারা হচ্ছে এটাকে সলিউশন করার চেষ্টা করছে। এখন কোশ্চেন হয়েছে গতকালকে যখন ব্যালটে 2টা মেশিনে কাউন্ট করতে গিয়ে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতেছিল, তখন এই প্রবলেমে সলিউশন হিসাবে 2টা জিনিস আসা যায়, হয়তোবা একটা মেশিন নষ্ট, নয়তোবা অপর একটা মেশিন নষ্ট, নয়তোবা 2টাই নষ্ট। যদি নষ্ট হয় প্রথম দায়ভারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন, আইটি অপারেটর হিসেবে দায়িত্বরত ছিল তাদের দায়ভার, যে আসলে কেন তারা এই বিগত সময় 3টা মক টেস্টের ঠিক রেজাল্ট দেওয়াটার আজকে এসে মানে গতকালকে এসে এই ধরনের প্রবলেমটা হচ্ছিল। তো এটার দায়ভার তাদের নেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই আইটি ফার্মদের, ওই আইটি সেলদেরই যারা হচ্ছে যে এই টেকনিশিয়ানরা এর আগে যে রেজাল্টটা নির্ভুল আসছিল সেই রেজাল্টটা গতকালকে কেন ভুল আসছে। পরবর্তী সময়ে মানে আমাদের হচ্ছে একটা প্যানেল বিশেষভাবেই তারা দাবি জানিয়েছে ম্যানুয়ালি করার জন্য, কিন্তু আমাদের যারা শিক্ষকরা ছিল, নির্বাচন কমিশনার এবং পর্যবেক্ষকরা সকলেই জানিয়েছে যে আসলে আমরা যদি এককভাবে এখন করতে যাই, আমাদের মানে যারা প্রিজাইডিং অফিসার আছে সবাই বাসা চলে গেছে। তার থেকে বড় বিষয় তারা হচ্ছে এটা প্রশিক্ষণপ্রাপ্ত না। আর হচ্ছে যে মানুষ হিসাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এখন যদি তাদেরকে আমি হচ্ছে ম্যানুয়ালি গণনা করার জন্য ডাকি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সর্বশেষ কোনো একভাবে আমরা এক জায়গায় মিউচুয়ালি আসছি, যে জায়গাটা হচ্ছে এরকম যে আমরা একটা ডিপার্টমেন্টটা আমরা হচ্ছে যে প্রথমত আমরা ম্যানুয়ালি করব, দেন হচ্ছে যে ওই কাউন্টটা হচ্ছে মেশিনে নিব।